হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপিটি হলো দই পটলের রেসিপি। এই দই পটলের রেসিপি তো গরম গরম ভাতের সাথে তো দারুণ তো লাগবেই, রুটি, লুচি বা পোলাওয়ের সাথেও দারুণ লাগে। তো চলো এই রেসিপিটি তৈরির জন্য কি উপকরণ লাগে আমরা দেখে নিই। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলোকে দেখো আমি পুরোপুরি খোলা ছাড়াইনি, হালকা করে একটু খোলা ছাড়িয়ে নিয়েছি। পটলের দুই দিকে আমি হালকা করে একটু চিড়ে দিয়েছি, যাতে নুন, হলুদ এবং যাবতীয় মশলা থাকবে সেটা পটলের মধ্যে ঢোকে। প্রথমেই আমি নুন হলুদ দিয়ে পটলটাকে ভালো মতো মেখে নেব। পটলের মধ্যে নুন হলুদ আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। দই পটল তৈরির জন্য কি উপকরণ লাগছে চলো দেখে নিই। এখানে আমি সর্ষের তেল নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, লবণ নিয়েছি পরিমাণ মতো। লবণের পরিমাণটা তোমরা অবশ্যই দেখে দেবে। আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, দুটো টমেটোকে আমি ভালো মতো পেস্ট করে নিয়েছি। 200 গ্রাম টক দই, 10 থেকে 12টার মতো আমি কাজু বাদাম নিয়েছি, আর কাজু বাদামটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি 6 থেকে 7টার মতো। গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আমি এই রেসিপিটিতে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। এরপর আমি মিক্সিতে একটু জল দিয়ে কাজু আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। কাজু আর কাঁচা লঙ্কাটা আমি ভালো মতো বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা ভালো মতো মিক্সিতে একবার আমি ঘুরিয়ে নেব, তাতে দইটা ভালো মতো পেস্ট হয়ে যাবে। আমার ভালো মতো পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা আমি ভালো মতো গরম হতে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলো তুলে নিচ্ছি। প্রথমবারে আমি সবকটি পটল দিতে পারিনি, যেহেতু 500 গ্রাম পটল ছিল, তাই দ্বিতীয়বার দিয়ে আমি ভেজে নিচ্ছি। পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়, সেই জন্য আমি তেলটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমরা চাইলে ওই তেলেও করতে পারো। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি 2টো এলাচ, আর 2টো দারচিনি, আর 2টো লবঙ্গ। তেলের ওপর গোটা গরম মশলাগুলো দিলে ফ্লেভারটা সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব।
টমেটো থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর সাথে গুঁড়ো মশলাটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। টমেটো আর গুঁড়ো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখো তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে টক দই আর কাজু বাটা, কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দইটাকে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি বেশি থাকে তাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। দইটাকে আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা লবণের পরিমাণটা একটু দেখে দেবে। আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চিনি, যাতে দইয়ের টক ভাবটা যেন ঠিকঠাক রাখে। এরপর দইটা দিয়ে ভালো মতো আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ দইটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। বারে বারে নেড়েচেড়ে নিতে হবে, যেহেতু কাজু বাটা আছে সেহেতু কড়াতে লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্য বারবার নেড়েচেড়ে নিতে হবে। দেখো দই থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর আরেকটু আমি কষিয়ে নিচ্ছি। পটলগুলো দিয়ে দেখো আমার ভালো মতো কষানো হয়ে গেছে। আমি খুবই সামান্য জল দিয়ে দিচ্ছি একটু পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পটলটা একটু সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো পটল একদম সেদ্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে দই পটল। নামানোর সময় আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর দেখো আমাদের দই পটল একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো। প্রায় 10 মিনিট আমি রেস্টে রেখে তারপর সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। ট্রাই করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের মতো টাটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।